প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে কার্ড ছাড়া যোগ করি। মানে কি? মানে হচ্ছে দেখো, কিছু সংখ্যা এরকম ওপর নিচ করে দেওয়া আছে। একক ঘর, দশক ঘর, শতক ঘর করে সংখ্যাগুলো বসানো আছে, কিন্তু আমরা কার্ড দিয়ে এতক্ষণ যোগ করছিলাম, এবার কার্ড ছাড়া যোগ করব। তাহলে দেখো, প্রথমটা আছে ওপরে 325, নিচে 2। তাহলে আমরা প্রথমে একক স্থানের সঙ্গে একক স্থান যোগ করব। 5 আর 2 7, লিখে দাও 7। তারপরে আর কিছু নেই হাতে, 2 ওপরে আছে, নিচে কিছু নেই, তাহলে 2, আর ওপরে 3 আছে, নিচে কিছু নেই, তাহলে 3 হয়ে গেল 327। পরেরটা দেখো একই রকম, ওপরে আছে 501, নিচে আছে 18। তাহলে দেখো একক স্থানের সঙ্গে একক স্থান যোগ করো। 8 আর 1 9, তারপরে মানে দশক স্থান যোগ করছি, 1 আর 0 1, তারপরে শতক স্থান 5, আর কিছু নেই, তাহলে 5। এরকম করে যোগ করতে হয়। তারপরেরটা দেখো, ওপরে আছে 227, নিচে আছে 12। একক স্থানের সঙ্গে একক স্থান যোগ করো। 7 আর 2 9, হাতে কিছু নেই, তাহলে 2 আর 1 3, দশক স্থান যোগ করো। 2 আর 1 3, আর শতক স্থানে খালি 2 আছে, 2 বসিয়ে দাও। বোঝা গেল? এর পরেরটা আমরা করব। দেখো একটা করেই দেওয়া আছে, দেখো এরকম রং দিয়ে এরকম করা আছে। কিছুই না, রং দেওয়ার কোনো দরকার নেই, আমরা এমনিই করব। দেখো কি করা আছে। প্রথমে ওপরে আছে 426, নিচে আছে 6। এইবারে দেখো একক স্থান যোগ করলে 6 আর 6 12, 12 2, হাতে রইল 1, একটা দশক স্থানের ওপরে পাঠিয়ে দিলাম 1। এবার দশক স্থানে আর কিছু নেই, 2 আছে আর 1 আছে, 2 আর 1 3, 3 লিখলাম। আর শতক স্থানে কিছু নেই, খালি 4 আছে, 4 লিখে দিলাম, 432 হয়ে গেল। এরকমভাবে আমরা এখন এই যোগগুলো করব, যেখানে হাতে কিছু একটা থাকবে। আগের এইখানে যেমন কোনো হাতে কিছু ছিল না, এমনি যোগ করছিলাম, তো এখানে হাতে কিছু থাকবে, সেটা আমরা দশক স্থানে বা শতক স্থানে পাঠিয়ে দেবো। যেমন দেখো, প্রথমে আছে 9 আর 2 11, 11 1, হাতে 1, একটাকে দশক স্থানের উপরে পাঠিয়ে দাও। ঠিক আছে, এটাকে গোল করে দিতে পারো। 1 1 আর 0, দশক স্থান যোগ করো। 1 আর 0 1, ঠিক আছে। আর শতক স্থানে খালি 5 আছে, বসিয়ে দাও 5। বোঝা গেল? এরকমভাবে পরেরটা 502, ওপরে আছে, নিচে আছে 28। তাহলে দেখো একক স্থান যোগ করলে 8 আর 2 10, 10 এর 0, হাতে রইল 1, সেটা দশক স্থানে পাঠিয়ে দিলাম। গোল করে দাও যেটা পাঠিয়ে দিলাম। তাহলে দশক স্থানে দেখো 0 আর 2 আছে, তাহলে 0 আর 2 2, আর 1 3, তাহলে দেখো 3 হয়ে গেল। আর শতক স্থানে খালি আছে 5, বসিয়ে দাও 5, তাহলে যোগফল হয়ে গেল 530। এবার দেখো তারপরেরটা একটা করে দিয়েছে আগেরটার মতন। ওপরে আছে 227, নিচে আছে 75। তাহলে একক স্থান যোগ করো। 7 আর 5 12 2, হাতে রইল 1, একটাকে দশক স্থানের ওপরে পাঠিয়ে দিল। তাহলে দেখো 2 আর 7 9, 9 আর 1 10, 10 এর 0, হাতে রইল 1, সেটা আবার শতক স্থানের ওপরে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে 1 আর 2 3। এরমভাবে আমরা তারপরেরগুলো করব। দেখো প্রথমে আছে 545, তারপর আছে 70। একক স্থান যোগ করো। 5 আর 0 5, তারপরে কিছু হাতে নেই, দশক স্থান যোগ করো। দশক স্থান 4 আর 7 11, 1, হাতে রইল 1, সেটা আমরা শতক স্থানে পাঠিয়ে দেবো ওপরে। 1 আর 5 6। বোঝা গেল? এরমভাবে করতে হবে। ঠিক আছে, এবারে দেখো তারপরেরটা ওপরে আছে 707, নিচে আছে 109। তাহলে একক স্থান যোগ করো। কত হচ্ছে? 7 আর 9 16। এগুলো গুনবে তোমরা, যেমন করে গুনে করে। 7 আর 9 16, হ্যাঁ। 16 6, হাতে রইল 1, একটা লিখবো দশক স্থানের ওপরে। গোল করে দাও যেহেতু এটা হাতে রইল। তাহলে 0 আর 0 0, আর 1 1, ঠিক আছে। আর হাতে কিছু নেই যেটা শতক স্থানে পাঠাবো, তাহলে 7 আর 1 8 হয়ে গেল 816।
যোগফল। তারপরেরটা দেখো, 3টে করে সংখ্যা আছে এবার, এর আগে 2টো করে সংখ্যা থাকছিল, এবার 3টে করে সংখ্যা। দেখো প্রথমে আছে 23, তারপর আছে 45, তারপর আছে 43। তাহলে দেখো একক স্থান যোগ করব। 3 আর 5-এ 8, 8 আর 3-এ হচ্ছে 11, 11-র 1 হাতে রইল 1, একটা উপরে পাঠিয়ে দাও। আর দেখো এখানে 4 আর 4-এ 8, 8 আর 2-এ 10, 10 আর 1-এ 11, 11 বসিয়ে দাও। বোঝা গেল? এইবারে আমরা তারপরেরটায় চলে যাই। দেখো ওপরে আছে 325, তারপরে আছে 49, তারপর আছে 4। তাহলে দেখো 4 আর 9 13, 13 আর 5-এ 18, 18-র 8 হাতে রইল 1, 1 পাঠিয়ে দাও দশক স্থানে। এবার 4 আর 2-এ 6, 6 আর 1-এ 7, আর হাতে কিছু নেই, তাহলে খালি 3টা নেমে যাবে, 378। বোঝা যাচ্ছে? এবার দেখো প্রথমে আছে 25, তারপর আছে 7, তারপর আছে 420। তাহলে 5 আর 7-এ 12, 12 আর 0-এ 12, 12-র 2 হাতে রইল 1, একটা পাঠিয়ে দাও দশক স্থানে। দশক স্থান যোগ করো, 2 আর 2-এ 4, 4 আর 1-এ 5, হাতে কিছু নেই, তাহলে এখন শতক স্থানে 4 আছে, 4 নেমে যাবে। আচ্ছা এবারে দেখো প্রথমে আছে 5, তারপরে আছে 8, তারপরে আছে 329। তাহলে একক স্থান যোগ করো। দেখো একক স্থানে কি আছে, 9 আর 8-এ 17, 17 আর 5-এ হচ্ছে 22। ঠিক আছে, 22-এর 2 হাতে রইল 2, সেটা আমরা লেখার জায়গা নেই, দেখো এখানে ছোট করে লিখছি বা এখানে বসিয়ে দিচ্ছি, এখানে বসিয়ে দিলাম 2, 2 আর 2-এ 4, দশক স্থান যোগ করে দিলাম। ঠিক আছে। আচ্ছা এবারে দেখো হাতে আর কিছু নেই, খালি 3টা বসিয়ে দাও। বোঝা গেল? তারপরেরটা দেখো ওপরে আছে 532, নিচে আছে 0, তারপরে নিচে আছে 49। যোগ করো একক স্থান। 9 আর 2-এ 11, 11-র 1 হাতে রইল 1, 1 লেখার জায়গা নেই, এখানে খুব ছোট করে লিখছি। 4 আর 3-এ 7, 7 আর 1-এ 8, হাতে কিছু নেই, 5 বসিয়ে দাও। শতক স্থানে 5 আছে, 5 বসিয়ে দাও। এর পরেরটা দেখো ওপরে আছে 645, নিচে আছে 50, আর তারপরে আছে 9। তাহলে একক স্থান যোগ কর। 9, 0 আর 5 যোগ করলে হয় 14, 14-র 4 হাতে রইল 1, এখানে 1 বসালাম, খুব ছোট করে বোঝা যাবে না হয়তো। আর নিচে আছে 5 আর 4-এ 9, 9 আর 1-এ 10, 10-এর 0 হাতে রইল 1, একটাকে শতক স্থানে পাঠিয়ে দিলাম, হাতে রইল। তাহলে 6 আর 1-এ 7, যোগফল হলো 704। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।